হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তোমাদের সাথে এক বিষয় একটা আমি শেয়ার করতে চাই, সেটা হলো ফেসবুক ভেরিফিউটা করলে আপনাদের কি কি সুবিধা পাবেন। যেমন আপনাদের আইডিটি কেউ যদি রিপোর্ট মারে, সাসপেন্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। আর সাসপেন্ড হলে আইডিটা আনতে খুব সমস্যা হয়। আর যদি আপনারা আইডিটি ভেরিফিউ করে থন, তাহলে খুব কম সময়ের মধ্যে আপনারা ফেসবুক আইডিতে আনতে পারবেন। আর কেউ সহজেই হ্যাক করতে পারবে না, আর পলিসি ইস্যুগুলো থাকবে না। আর কিভাবে ভেরিফাই করবেন ফেসবুক আইডি আমি তোমাদের দেখাই দিতেছি। চলুন শুরু করা যাক। আর অবশ্যই আপনাদের ফেসবুক এনআইডি কার্ডটি লাগবে। আর এনআইডি কার্ডের সাথে আপনাদের ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখ মিল থাকতে হবে। আর মিল না থাকলে আপনাদের ফেসবুক আইডি ভেরিফাই হবে না। আপনার ফোনে থাকা মূল অফিসিয়াল ফেসবুক অ্যাপসে ফেসবুকে আসার পর আপনি উপরে ডান পাশে দেখবেন একটি থ্রি ডট মেনু আছে। এই থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন। তারপর চলে আসবেন আপনি মেনু বার ইন্টারফেসে। এরকম ইন্টারফেসে আসার পর আপনি নিচ থেকে খুঁজে বের করবেন সেটিংস এন্ড প্রাইভেসি। এই সেটিংস এন্ড প্রাইভেসি এখান থেকে ক্লিক করে আপনি চলে যাবেন সেটিংসে। এই সেটিংসে আসার পর আপনি এই অ্যাকাউন্ট সেন্টারে একটি ক্লিক করে দেবেন। এই অ্যাকাউন্ট সেন্টারে যে কোনো জায়গায় একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন। এখান থেকে দেখবেন আপনি পার্সোনাল ডিটেলস। আপনি এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখবেন লেখা আছে আইডেন্টিটি কনফার্মেশন। আপনি এই আইডেন্টিটি কনফার্মেশনে ক্লিক করে দেবেন। তো এখানে আসার পর আপনি এখান থেকে অফিসিয়াল ফেসবুক অ্যাপটি সিলেক্ট করে দেবেন। তারপর আপনার এখানে নিচে এখানে যাই লেখা থাকুক না কেন, আপনারা নিচে এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টিটি আপনারা এটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ডিরেক্ট এই নিচে রানিং অ্যাডস এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পর আপনারা এখান থেকে সিলেক্টের উপর ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে আপনাদের সেই দেশটি সিলেক্ট করে দিবেন। তো আমাদের তো বাংলাদেশ, আমরা এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করে দিই। তো এখানে খুঁজে না পেলে আপনি এখান থেকে সার্চ করবেন বাংলাদেশে, দেখেন লেখা চলে আসছে বাংলাদেশ। এই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এখান থেকে ডিরেক্ট আপলোড ইউর আইডি এটাই ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে নিচে নেক্সট করে দেবেন। তারপর আপনারা এখান থেকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, তারপর এখান থেকে আরো অনেকগুলো অপশন আছে। তো আপনারা যে সরকারি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো, তাই আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিলাম। এখানে টিক দিয়ে তারপর নিচে নেক্সট। তারপর এখানে গেট স্টার্টেড। তো আপনারা এখানে দেখুন গেট স্টার্টেড ক্লিক করলে কিন্তু আপনার ফোনের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে ছবি তুলবেন কিভাবে, এখানে কিন্তু আপনার সিম্পল দেওয়াই আছে। এই দেখেন শুধু ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পেজ, সামনের পেজটি আপনি এভাবে ছবি তুলবেন, শুধু সামনের পেজ। তো এখানে আরেকটি কথা বলে দেয়, আপনি যে ছবিটি তুলবেন সেই ছবিটির পিছনে অবশ্যই একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রাখবেন, মানে একটি কালো কাপড়ের উপরে আপনার আইডি কার্ডটি রেখে আপনি ছবিটি তুলবেন। তো আপনি এখান থেকে সোজা এই গেট স্টার্টেড ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করলে আপনার ফোনে থাকা ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এই গেট স্টার্টে ক্লিক করবেন। দেখেন আমার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। তো আপনারা এখান থেকে আপনার ওই সরকারি আইডি কার্ডের শুধু সামনের অংশটুকু, মানে ফ্রন্ট পেজটির একটি ছবি তুলবেন। তো সুন্দর করে একটি ফ্রন্ট পেজের ছবি তুলবেন। তো ছবি তোলার পর আপনি যদি মনে করেন যে ছবিটি ক্লিয়ার হয় নাই, ছবিটি ক্লিয়ার আসে নাই, কিছু বোঝা যায় নাই বা একটু সমস্যা হয়েছে, তাহলে আপনারা নিচে থেকে এই রিটেক্ট ফটো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আরেকবার ছবি তুলতে পারবেন। তো আমার যেহেতু সবকিছু ক্লিয়ার আসছে, আপনার যদি ক্লিয়ার আসে ছবিটা ভালোভাবে তুলতে পারেন, তাহলে আপনি এখান থেকে সাবমিট করে দেবেন। তো সাবমিট করার পর একটু ওয়েট করবেন। তো এখানে লিখে আসবে আপনার আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রোগ্রেস। তার মানে তারা এটা রিভিউ করবে, 48 ঘন্টার মধ্যে রিভিউ করে আপনাকে জানাবে। তারপর আপনি এখানে ফিনিশ বাটনে ক্লিক করবেন। এই ফিনিশ বাটনে ক্লিক করলে একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর আপনি দেখবেন আপনার এখানে পার্সোনাল আইডিটি এটা রিভিউড আছে, আপনাকে জানাবে। তো এভাবে সহজভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রানিং ভেরিফাই করে ফেলুন। আপনার আইডিটি আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তো এখানে আরেকটি কথা বলে দিই, আপনার রানিং ভেরিফাই করার পর আপনার ফেসবুক আইডিটি কখনোই নাম চেঞ্জ করতে পারবেন না। এই একটি সমস্যা, আর কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি একটি লাইক করে দেবেন। তো সাথে থাকুন, ভালো থাকুন।